যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় সংকোচনের এক উচ্চাভিলাষী প্রচেষ্টা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজি। প্রতিষ্ঠানটির নেতৃত্বে থাকা বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক হঠাৎ করেই পদত্যাগ করেছেন। তার এই সিদ্ধান্ত প্রশাসন ও অর্থনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগে গঠিত এই সংস্থার উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় ব্যয়ের লাগাম টেনে ধরা। মাস্ক ছিলেন এই প্রকল্পের মূল কাণ্ডারি। মাত্র 130 দিনের জন্য স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে নিয়োগ পেলেও তার ভীষণ ছিল $2 ট্রিলিয়ন ব্যয় হ্রাস। বাস্তবে মে মাস পর্যন্ত সাশ্রয়ের অঙ্ক গিয়ে দাঁড়ায় মাত্র $175 বিলিয়ন, যা প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এক বিশাল বাজেট বিল পাশ করেন, যা মাস্কের ভাষায় ডিওজি এর মূল দর্শনের সঙ্গে সাংঘর্ষিক। বাজেট বিল নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার পরই মাস্ক পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই, তবে এই মুহূর্তে আমার মনোযোগ প্রয়োজন আমার নিজস্ব কোম্পানিগুলোর জন্য, এক্স, টেসলা এবং স্পেস এক্স। বিশ্লেষকরা বলছেন, শুধু নীতিগত দ্বন্দ্বই নয়, বরং ব্যবসায়িক চাপও মাস্কে সরে দাঁড়ানোর পেছনে বড় কারণ। ডিওজির কিছু কড়াকড়ির প্রভাবে টেসলা রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ে এবং বিক্রিতে বিরূপ প্রভাব পড়ে। এছাড়া ট্রাম্প প্রশাসনে নতুন করে বিল আগামী দশকে $3.3 ট্রিলিয়ন ঘাটতির আশঙ্কা তৈরি করছে, যা মাস্কের ব্যয় সংকোচন নীতির বিপরীত। জান্নাত নিপু, দেশ রূপান্তর।